এখানে এসে আমি দাঁড়িয়ে আছি একদম মহাপ্রভুর নিত্যানন্দ মহাপ্রভুর যেখান থেকে চিড়ে মেলার উৎসব পড়েছিল সেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এইখানে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন, কেউ যদি কৃষ্ণনগর থেকে আসেন বা কেউ যদি শিয়ালদা থেকে আসেন, আপনাদেরকে নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা দেখতে পাবেন অটো দাঁড়িয়ে আছে। অটোতে উঠে আপনারা এই পানিহাটিতে সেদিনকে আসতে পারবেন না, অর্ধেক রাস্তায় আসবেন, কিন্তু এইখানে আসতে গেলে 10 টাকা ভাড়া নেয় আপনার অটোতে। আপনারা সরাসরি এখানে আসবেন, যেদিনকে আসবেন 20 তারিখে আর 20/6/2024। অনেকে জিজ্ঞেস করবে আমরা কেন যাব এই তীর্থস্থানে। এই তীর্থস্থানে আপনি এই জন্য আসবেন নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভের জন্য। যেমন আজকে আমি ফাঁকা জায়গার মধ্যে নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা লাভের জন্য এলাম। এখানে এক মনোহর প্রভুকে পেয়ে গেলাম, তার কাছ থেকে এই চিড়ে মেলার বিবরণীটা পেয়ে গেলাম। সেটা নাকি 20/6 তারিখে আমি নিতে পারবো না। আমি ওনাকে ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখান। 20/6/2024 আপনারা দেখতে পাবেন এইখানে লক্ষ লক্ষ মানুষের মাথা এখানে দেখতে পারবেন। তবে এইখানে আপনারা আসতে পারবেন কতটা জানি না। যেমন গত বছর আমি আসার জন্য চেষ্টা করেছিলাম, গত বছর এইখানে ঢুকতে পারিনি। তার আগেই সিদ্ধেশ্বরী তলার মন্দির অবধি ধরে রেখে দিয়ে তারপরে আমাদেরকে হাঁটতে হাঁটতে অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম। তবে মহোৎসবের এই তলায় ঢুকতে পারিনি, তাই ফাঁকা সময়ে আপনাদেরকে এইখানে দর্শন করিয়ে দিলাম। সোদপুর স্টেশন, এইদিকে সোজা চলে যাচ্ছে নৈহাটি। আপনারা এখানে নেমে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবেন, 1 নম্বর টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোবেন। এই রাস্তা দিয়ে বেরোতে হবে। অটো পাবেন, সেই অটো করে যেতে হবে পানিহাটি গঙ্গার ঘাট। দাঁড়িয়ে আছে সেই অটোগুলো যাবে পানিহাটি গঙ্গার ঘাট। চলুন আমরা এখন অটোতে উঠি। এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে ফেরিঘাট থেকে ফেরিটা আসছে, আপনারা দেখতে পাচ্ছেন মা গঙ্গার উপর দিয়ে। এটা কোন্নগর থেকে এলো সোদপুরের উদ্দেশ্যে। এটা কোন্নগর থেকে এলো, ওই দেখুন ওই পাটটা হচ্ছে কোন্নগর, আর এই পাটটা হচ্ছে সোদপুর পানিহাটি। এই পানিহাটিতে আসলো। এই যে জায়গাটা আপনাকে দেখাচ্ছি এখন, এই জায়গাটি পানিহাটি। এই কদিন পরেই একটা উৎসব হতে চলেছে, এটা একটা তীর্থভূমি। সেই ভূমিটা আগে দেখিয়ে নিই। এই গ্রামের নাম প্রাচীন যুগের নাম ছিল পানিহাটি। পানিহাটি গ্রামের চিরা দধি মহ উৎসব। এই যে এবার মহোৎসবটা পড়েছে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশীতে 20/6/2024 ধার্য করা হয়েছে। এই পানিহাটিতে চিড়ে ও দধির উৎসব করা হয়। আপনাদের ঘুরি ঘুরি দেখাই। এই যে বাঁশের কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে একটি শিব মন্দির আছে, জটিলেশ্বরের শিব মন্দির। আপনারা দর্শন করুন বাবা জটিলেশ্বরীকে। আমিও করছি। জয় বাবা জটিলেশ্বর, দর্শন করুন। আমরা চলে এলাম চৈতন্য মহাপ্রভুর শ্রী মন্দির, পানিহাটি মঠ দেখতে পাচ্ছি। আমরা মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভুকে আপনারা দর্শন করুন।
সামনে 20/6/2024 চিড়ের মেলা। সেই চিড়ের মেলাতে আসবেন নিত্যানন্দ মহাপ্রভু। সেদিনকে আসলে ভালোভাবে দেখতে পারবেন কিনা জানি না, তবে কয়েক লক্ষ মানুষের মাথা দেখতে পারবেন। তাই আপনাদের কাছে নিয়ে আসলাম দর্শন করানোর জন্য। শ্রী চৈতন্যদেব ও মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত শ্রী মন্দিরের দণ্ড মহৎ উৎসব নবরূপ হয়। এটা আপনাদের দেখিয়ে দিলাম এখান থেকে। এই মন্দিরের বঙ্কু বিহারী ব্যানার্জি সেবায়িতের কাজ করেন। তার ফোন নাম্বার দেওয়া আছে, যদি মনে করেন যোগাযোগ করবেন, যোগাযোগ করে নেবেন। এখানেও ভোলে বাবা আছে, দর্শন করে নিন। এখানেই হবে মহা উৎসব, চিড়ের মেলা, চিড়ে ও দধি। সেটাও আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এখানে লেখা আছে দেখুন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ নাম। রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরি কৃষ্ণ রাম। এই জায়গাতে 20 তারিখে আসলে আপনারা জায়গা পাবেন না, তবুও আপনি ফাঁকাতেই আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আবার রথও বেরোয়, সেই রথটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এখানে লেখাটা দেখুন, ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। সাধ্য নিতাই গৌর রাধে শ্যাম সাধন হরে কৃষ্ণ হরে রাম। এই জায়গাটা 108 শ্রী রামদাস বাবাজির মহারাজের সমাধি। এইখানেই হবে চিড়ের উৎসব, চিড়ে দধি উৎসব মহোৎসব। আপনারা আসলে দেখতে পারবেন, সুন্দর করে রাখা আছে দেখুন। হ্যাঁ, নমস্কার। বাপিকুণ্ডুর ইউটিউব চ্যানেল থেকে আজকে যেখানে এসে পৌঁছেছি, আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর কী বলে চিড়া দধির মহা উৎসবের জায়গায় এসে পৌঁছেছি। এখানে আমাদের প্রভুকে পেয়েছি, তাই প্রভুকে জিজ্ঞেস করব যে এইখানকার একটু সম্বন্ধে যদি বলেন। সামনেই তো জ্যৈষ্ঠ মাসের 20/6/2024 মহোৎসব, মানে চিড়ে দধির উৎসব, সেই ব্যাপারে একটু জানতে চাই। হরে কৃষ্ণ। আমার নাম হচ্ছে রাম মনোহর দাস। কী নাম? আমার নাম রাম মনোহর দাস। রাম মনোহর দাস, আচ্ছা। ইসকন উজ্জৈন থাকি, মধ্যপ্রদেশ। ইসকন উজ্জৈন, ও ইসকনের মধ্যপ্রদেশে আছে। ইসকন উজ্জৈন, ইসকনের অনেক বড় বড় মন্দির আছে সারা। হ্যাঁ, সারা ভারতবর্ষেই রয়েছে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে আছে একদম। উজ্জৈন হচ্ছে একটা বৃহৎ বড় একটা মার্বেল পাথরে বানানো ইসকন উজ্জৈন। তো আমি আসছি এখানে পানিহাটি ইসকন পানিহাটিতে ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা। তো এইটা হচ্ছে নিত্যানন্দ স্বামী নিত্যানন্দ প্রভু, যে বলা হচ্ছে অত্যন্ত প্রসূতি পানিহাটি গ্রাম রাঘব প্রবণে বিরাজে গৌর ভগবান। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু 4 জায়গায় থাকেন। সচিরে রন্ধনে, যেখানে রান্না হচ্ছে, সচিমে রান্না করছে, সচিরে নন্দনে নিতায়ের কীর্তনে, নিত্যানন্দ যেখানে কীর্তন করছে। আচ্ছা। আর নবদ্বীপ মায়াপুরে যেখানে শিবাস অঙ্গনে, শিবাস ঠাকুর অঙ্গনে, আর রাঘব ভবনে। এই যে চৈতন্য মহাপ্রভু রাঘব ভবন, পানির গ্রাম, রাঘব পণ্ডিত অত প্রসিদ্ধ। এখানে চৈতন্য মহাপ্রভু বিরাজমান করেন। তো এখানে এই স্টোরিটাতে চিরাদ্দ মহোৎসব হয়েছিলেন। এখানে বলা হচ্ছে, যদি রঘুনাথ দাস গোস্বামী ছিলেন আমাদের স্বরগোস্বামীর মধ্যে একজন, উনি খুব প্রসিদ্ধ শুদ্ধ ভক্ত ছিলেন। তো উনি বলা হচ্ছে, কেউ যদি ডাইরেক্ট চৈতন্য মহাপ্রভু ভক্তি করতে চায়, তাহলে সে চৈতন্য মহাপ্রভুকে পাবে না। নিত্যানন্দ প্রভুর মাধ্যমে চৈতন্য মহাপ্রভুকে পেতে হয়। মানে গুরুদত্ত, গুরু ছাড়া কৃষ্ণকে কেউ লাভ করতে পারে না। না, সেটা ঠিক। তো নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুদত্ত। তো আদি গুরু নিত্যানন্দ প্রভু বলরাম বলছে, ব্রজেন্দ্র নন্দন, যে ব্রজের যে ইন্দ্র হচ্ছে নন্দ মহারাজ, ওনার যে নন্দন হচ্ছে কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত হইল, সে সচী মায়ের গর্ভে এই কলিযুগে 500 বছর আগে যে এসছে,
550 বছর আগে সচী সুত, সচী মায়ের সুত, সুত মানে পুত্র, সচী সুত হইল সে, সেই কৃষ্ণ সচী মায়ের গর্ভে নিমাই পণ্ডিত সচী চৈতন্য মহাপ্রভু। আর বলরাম হলো নিতাই, আর বলরাম স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভু রূপে এসছে। তো ওই রকম নিত্যানন্দ প্রভু অনেক পার্ষদ, এর মধ্যে একজন হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ গোস্বামী উনি ইন্দ্রের সম ঐশ্বর্য ছিলেন, ওনার স্ত্রী ছিলেন অপ্সরা সম, তারপরেও উনি ভগবানের ভক্তিতে এত বৈরাগ্য, কৃষ্ণ ভক্তিতে মগ্ন ছিলেন, ওইসব ছেড়ে উনি বারবার চলে আসতেন চৈতন্য মহাপ্রভুর কাছে। তো চৈতন্য মহাপ্রভু ওনাকে বারবার পাঠিয়ে দিতেন। তো লাস্ট যখন শ্রী চৈতন্য মহাপ্রভু চলে গিয়েছেন জগন্নাথপুরীতে, উনি নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন এই বাংলাতে এসে প্রচার করার জন্য। আচ্ছা। তো নিত্যানন্দ প্রভু যখন এখানে এসছেন, এখানে আসার পরে এই স্থানেই হ্যাঁ এই স্থানে তো রঘুনাথ দাস গোস্বামী যাচ্ছিলেন, তো নিত্যানন্দ প্রভুরই পার্শ্বদ আরেকজন বলছিলেন, সৌরভ দামোদর আরেকজন নামটা মনে আসছে না, উনি বলছিলেন এই যে এসছে আপনার রঘুনাথ দাস গোস্বামী। তখন নিত্যানন্দ প্রভু বলছে এই চূড়া এসছে, চূড়াকে ধরে নিয়ে আয় চূড়াকে। একদম। কেন চোর বলছে? কেননা চৈতন্য মহাপ্রভু হচ্ছে প্রেমাস্পদ, নিত্যানন্দ প্রভুর প্রেমের সম্পদ। তো নিত্যানন্দ প্রভুর সম্পদ নিত্যানন্দ প্রভুকে না বলে রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর কাছে চলে যাচ্ছিলেন, মহাপ্রভুর প্রেম লাভ করার জন্য যাচ্ছিলেন। তো নিত্যানন্দ প্রভু বলছে এই চোর, ও চোরকে ধরে নিয়ে আজ তাকে দণ্ড দিব। তো রঘুনাথ দাস গোস্বামী খুব বিনম্র ভক্ত, খুব হাম্বল, উনি এসছেন, এসে সবার আগে দণ্ড মানে হচ্ছে এই যে লাঠি দেখতে পাচ্ছি বাঁশ, হ্যাঁ, একদম বাঁশ যখন পরে দণ্ডের মধ্যে শুয়ে যায়। তো আচ্ছা। নিত্যানন্দ প্রভুর সামনে এসে রঘুনাথ দাস গোস্বামী এরকম দণ্ডের মধ্যে শুয়ে গেছে। তারপর নিত্যানন্দ প্রভু ওনার প্রতি প্রসন্ন হলেন, বলছে দণ্ড হিসেবে তোমাকে এত যে পার্শ্বদরা আছেন, এই বৈষ্ণবরা আছেন, সব বৈষ্ণবদের চিরা দুটি মহাসব, চিরা, দই, কলা, কাঁঠাল, দুধ, চিনি, গুড় সব কিছু বানিয়ে মহামা ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদ সবাইকে খাওয়ানো হবে। আচ্ছা। তো এখানে এত বৈষ্ণব এসেছিলেন, কি বলা হচ্ছে চৈতন্য চৈতন্যতে গঙ্গাতে এত জায়গা ছিল না, গঙ্গাতে ভক্তরা পরে গঙ্গার জলে ধারে এরকম হাড়ের মধ্যে নিয়ে চিরার দই খেত। চিরার দই খেলে কি হয়, শরীর ঠান্ডা থাকে। ওই সময় খুব গরম ছিল, এখন যেরকম গরম আমরা এখনো তো গরমই বুঝতে পারছি। তো এই গরমের সিজনে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন, দণ্ড হিসেবে কি চিরা দুটি মহাসব, চিরা, দই, কলা, কাঁঠাল, হ্যাঁ সব কিছু মিলিয়ে ভগবান ভোগ লাগে, সেই প্রসাদ সবাইকে দেয়া হোক। তারপর থেকে এখানে এই জায়গার নাম পড়েছে চিরা দুটি মহাসব দণ্ডস্থল। সেখানে রঘুনাথ গোস্বামী দণ্ডরূপ দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ। বলছে নিত্যানন্দ প্রভু দুই দেহ এক আত্মা, নিত্যানন্দ প্রভু আর শ্রী চৈতন্য মহাপ্রভু দুইটা দেহ, কিন্তু আত্মা একটা, একটাই আত্মা, দুটো তো দেহ বলা হচ্ছে এরকম। তো নিত্যানন্দ প্রভু ছিলেন মহাপ্রভু খুব প্রিয়, মহাপ্রভু ছিলেন নিত্যানন্দ প্রভু খুব প্রিয়। তো শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে, মহাপ্রভুকে কেউ লাভ করতে চায় তাহলে তাকে নিত্যানন্দ প্রভুর চরণে আশ্রয় নিতে হবে, মানে গুরু বৈষ্ণবদের চরণে আশ্রয় নিতে হবে। হ্যাঁ। হরে কৃষ্ণ। তো এটা ছিল এখানকার এখানকার দণ্ড উৎসবের যেটা হবে। আর সে গঙ্গার কিছু গঙ্গা মাতা, হ্যাঁ। গঙ্গা। তো এখানে আপনি হরিনাম করুন, এখানে যজ্ঞ করুন, যাই করা হয় কৃষ্ণ কেন্দ্র করে, কিন্তু কোটি ফল লাভ করা যায়। সে বলছে চৈতন্য মহাপ্রভুর প্রেমের যদি কেউ এক রূপ দিতে চায়, প্রেমের রূপটা কিরকম হবে? প্রেমের রূপটা হবে তরল, এরকম গঙ্গা মাতা। একদম। চৈতন্য মহাপ্রভু প্রেমের রূপ এই গঙ্গা। তো সেই গঙ্গার কাছে প্রার্থনা করা উচিত যেন আমরাও কৃষ্ণের প্রেম লাভ করতে পারি, কৃষ্ণ ভক্তি করতে পারি। আমি একটা জিনিস শুনেছিলাম, প্রভু আপনাকে একটা জিনিস বলছি। আমাদের নিত্যানন্দ মহাপ্রভু আমাদের যে চৈতন্য মহাপ্রভুকে তার ধ্যানে তাকে পুরী থেকে এখানে এনেছিল এই চিড়ের প্রসাদ খাওয়াবার জন্য, তাই না? ওটা বলা হচ্ছে, আমি বললাম তো যেখানে কীর্তন হচ্ছিল, তো ওখানে হ্যাঁ হ্যাঁ। তো মহাপ্রভু সশরীরে ছিলেন না, তখন এখানে কি হচ্ছে, কীর্তন হচ্ছিল, যেখানে কীর্তন হয় নিত্যানন্দ কীর্তন করে, ওখানে চৈতন্য মহাপ্রভু থাকে। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় যখন হচ্ছিল তখন সবাই দেখছে নিত্যানন্দ প্রভু কাকে খাওয়াচ্ছে এইভাবে। তো আমি আমাদের ওই জন্য নাটক করেছিলাম, ওই মহাপ্রভুর রোলটা আমি করেছিলাম। বাহ বাহ বাহ। তখন বলা হচ্ছে নিত্যানন্দ ওই পক্ষে হাওয়ার উপর দিয়ে খাওয়ায় না, হ্যাঁ। হাওয়ার মধ্যে খাওয়াচ্ছিলেন, আর একটা হাওয়া থেকে একটা গরজ এসে নিত্যানন্দ প্রভুর মুখে মুখে খাওয়ার জন্য। তো নিত্যানন্দ প্রভু ধ্যানে, নিত্যানন্দ প্রভু ট্রান্সেন্ডেন্টাল দিব্য,
তো বলছে শুদ্ধ ভক্তরা সবসময় ভগবানকে দেখতে পান। সাবর যখন দেখে না দেখে তার মূর্তি সর্বত স্ফুরিত হয়, তার ইষ্টদেব মূর্তি। যেরকম প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপু বলছিলেন এই এই পিলারে কি তোমার ভগবান আছে, নিঃসঙ্গদেব আছে? হ্যাঁ। প্রহ্লাদ মহারাজ বলছিলেন হ্যাঁ আছে। তখন হিরণ্যকশিপু যে পাহাড় করেছিলেন, আঘাত করেছিলেন সেই পিলারকে, পিলার থেকে নিঃস্ব ভগবান হাওয়া করে বেরিয়ে এসছে। তো এরকম যাহা যা নেত্র পড়ে তাহা যেখানে যেখানে নেত্র চোখ দৃষ্টি যাচ্ছে ওখানে কৃষ্ণকে দেখতে পাচ্ছে শুদ্ধ ভক্তরা। তো নিত্যানন্দ প্রভু ছিলেন চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্ত। কেননা নিত্যানন্দ প্রভু ভগবানের ভক্তদের চোখে বলা হচ্ছে প্রেমাঞ্জনের চরিত ভক্তি বলেছে নেন সন্ত সদৈব হৃদয় বিকলয়ন্তি যম শ্যাম সুন্দরম চিন্তকন স্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহাম ভজামি। তো কেননা প্রেম রূপ অঞ্জন বলছে আপনি একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, তো অন্যদের চোখে মেয়েটা দেখতে একটু কালো বা একটু প্রতিবন্ধী হলেও কিন্তু ওই ছেলেটার কাছে ওর কাছে পরম সম্পদ। ওই মেয়েটা খুব সুন্দর দেখতে, খুব ভালোবাসে সে, কারণ সে ভালোবাসে। তো ওই রকম ভগবানের ভক্তি যা প্রেম রূপ অঞ্জন, প্রেমের অঞ্জন যার এই কাজল লেগেছে তার চোখে, সে যেখানেই থাকাবে সেখানে ভগবানকে দেখতে পাচ্ছে, ভগবানের ভক্তিতে মগ্ন হয়ে থাকে। তো নিত্যানন্দ প্রভু ভগবান শুদ্ধ ভক্ত এরকমের হয়। তো ধ্যানের মাধ্যমে ওনারা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে দেখতে পাচ্ছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সাথে লীলা করছে। কিন্তু যারা অত শ্রীকৃষ্ণ নামাদি নবাবত গৃহমিন্দ্র ওই সেবন জীবাদ সয়াপঙ্গ সুরত, যারা ভগবানের ভক্তি করে, ভগবানের সেবা করে, ভগবানের নাম জপ করে, ভগবানের প্রসাদ খায়, ভগবানের ভক্ত সঙ্গ করে, ভগবানের ধামে যায়, তাদের হৃদয়ে ভগবান স্ফুরিত হয়। তো এখানে কিছু কিছু বলছে অদ্যাপি নিত্যলীলা করে গৌরাই কোনো কোনো ভাগ্যবান জীব দেখিবারে পাই, কোনো কোনো ভাগ্যবান জীব দেখতে পারে সে ভগবানের লীলা। তো যারা শুদ্ধ ভক্ত আছেন তারা ভগবানের লীলা ভগবান দেখতে পান এবং দেখেনও, ভগবানের সাথে কথা বলেন, ভগবানের সাথে প্রেম করেন, আদান প্রদান করেন, আর ভগবান তাদের সাথে আদান প্রদান করে। তো এরকম নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সাথে লীলা করছিলেন। আর কিছু কিছু ভাগ্যবান জীব দেখতে পেয়েছিলেন, যারা শুদ্ধ ভক্ত তারা দেখতে পায়। আর যারা শুদ্ধ না তারা ভগবানের ভক্তি করতে করতে, হরে নাম, ভগবানের প্রসাদ, ভগবানের ভক্ত সঙ্গ করতে করতে ওনারা ক্রমে ক্রমে শুদ্ধ হবে। দেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজকে এই যে মহাতীর্থ ধাম, আজকে যেখানে আজকে 20 তারিখে যে আমরা যে চিরের উৎসবটা দেখতে পাবো, এখানে লক্ষ লক্ষ মানুষের মাথা পাবো, কিন্তু এই রকম অমৃত বাণী কিন্তু শোনা যাবে না সেদিনকে। আজকে দেখুন আমাদের মহাপ্রভু এবং নিত্যানন্দর কৃপা না হলে আপনার মুখ থেকে এই বাণীও শুনতে পেতাম না। হরে কৃষ্ণ। যাক, আপনার নামটা আরেকবার একটু বলুন। আমার নাম রাম মনোহর দাস। রাম মনোহর দাস, উত্তরপ্রদেশ, উজ্জয়ন, মধ্যপ্রদেশ। ও উজ্জয়িনী থেকে আপনি ইস্কনের মন্দির থেকে এসেছেন, তাই তো? ঘুরতে এসেছেন। যা ঘুরতে এসছেন ভালো হলো, ঘুরতে এলেন বলি তো আমার সঙ্গে আপনার দেখা হলো। তার মানে হলো কি, নিত্যানন্দ মহাপ্রভু যদি কৃপা না করতো আপনার সঙ্গে আমার দেখা হতো না। হরে কৃষ্ণ, খুব ভালো লাগলো। আর ভক্তদেরকে বলবো আপনারা দেখুন এই যে তীর্থস্থান, সেই তীর্থস্থানের সামনে দাঁড়িয়েই মহাপ্রভুর কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম এবং আপনারাও জানতে পারলেন।